আজকে আমি এমন একটা চ্যালেঞ্জ করতে আসছি যেটা হচ্ছে একেবারে ইউনিক এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ পর্যন্ত এমন চ্যালেঞ্জ কেউ করে নাই। এখন আমি ল্যান্ড করব সম্পূর্ণ পিকের উপরে এবং পিকের উপরে যে ল্যান্ড করছি ওইখানেই স্থগিত। পুরো ম্যাচটাই পিকের ভিতরে আমার কাটাইতে হবে এবং মিনিমাম আমি 10 থেকে 15টা কিল আমি করব এবং লাস্ট জোন পর্যন্ত পিকের ওইখানেই থাকবো। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে জোন যদি আমার কাছে না থাকে, যদি আমার লাক আমার ফেভারে না থাকে, তাহলে জোন আমার কাছে থাকবে না, জোন পিকের উপরে পড়বে না। তাহলেও কিন্তু আমার পিকের উপরেই থাকতে হবে, ওইখানেই পারলে মরতে হবে। তারপরও পিক সাইডে আমি যাইতে পারবো না এবং একই সাথে এই ম্যাচটারে আমার বুয়াও করতে হবে। তবে শর্ত একটাই, পিক আমি ছাড়তে পারবো না। সো গাইস লেটস গো, দেখা যাক যে এই চ্যালেঞ্জটা আজকে আমরা কমপ্লিট করতে পারি কিনা, কারণ আমি আজ পর্যন্ত এমন কোনো চ্যালেঞ্জ করিনি আর এটাই হইতে যাচ্ছে আমার সবথেকে হার্ড চ্যালেঞ্জ। যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন ল্যান্ড করতেছি পিকের উপরে এবং আমি একা ল্যান্ড করতেছি না, আমার সাথে কি পরিমাণে এনিমি, কত এনিমি যে ল্যান্ড করতেছে ভাই এটা আপনারা দেখতেই পারতেছেন। তো এখন আমার টার্গেট কিন্তু এই যে পিকে আমি এখন নামতেছি, এই পিক সাইডে আমি কোথাও যাব না, পুরো পিকের উপরে কিন্তু আমার ম্যাচটারে বুইয়া করতে হবে এবং পুরো পিকের উপরে আমি দাঁড়িয়ে থাকবো। যদি জোন আমার ফেভারে থাকে তাও ভালো, না থাকলেও ভালো। জানি না তো মরে গেলে ফানি ভিডিও হবে কিনা, কিন্তু না আমি তারে মারি দিতে পারলাম। এই কিলগুলো খাইছে বাবা, এই তো এরকম এই নরম কিলটা খাইয়ে দিতেছো, সাবাস, গুড, খুবই উপকৃত হইলাম। ও আমার কিল খেলো, আমি ওরে খেলাম, শোধবোধ দিয়ে দিলাম একেবারে। তো দেখতে পাচ্ছেন যে কিল আমার দুটো হওয়ার কথা ছিল, তারপরে ইনিমি একটা খাইতেছে, তারপর আমি ওটা রিসিভ করে রাখবো। সুতরাং আমার কিল একটা প্লাস খাই একটা কিল, সুতরাং 2টা কিল আমার ডান। শর্ট গানটা পাইয়ে দিছি। এবার একটা খেলা হওয়ার কথা ছিল, কিন্তু ভাই দেখা যাক যে কি হয়, মানে লাস্ট পর্যন্ত কি দেখি হয় কি না হয়, এই জিনিসটাই মূলত দেখার বিষয়। আমি কি জোন পাবো কিনা এবং একই সাথে আমি কি এই জায়গায় দাঁড়ায় যদি জোন পাইও তাও বুইয়া করতে পারবো কিনা, এটাই হচ্ছে মেন টার্গেট আমার। শটগানের 2 শট মারার পরে একটা শট খাইছে, আর একটা শট কেন খেলো না আমি বুঝলাম না। খাবে খাবে সব খাবে, আমি একটু খালি ধৈর্য ধরে খেলবো, কারণ আমি যেহেতু চ্যালেঞ্জ করতে আইছি প্রথমবার, তো চ্যালেঞ্জটা ইনভিটারে একটা বট লাগাইছি, আশা করি বট। আরে ভাই কি রে, আবে ভাই বট দিয়ে আমি, ও না ঠিক আছে, আমি তো ভাই পুরো প্লেয়ার ভাই, ইনিমি আমার মারতে পারবে, এত বড় সাহস ইনিমি রয়েছে নাকি? ওই যে ওটা আমার এত সুযোগ পাওয়ার পরে, ওটা আমার মারার সময় সুযোগ পাওয়ার পরেও আমার মারলো না, তাই আমি ওটারে মেরে দিলাম। ঠিক আছে দাঁড়ান, আমার একটু ধৈর্য ধরে খেলতে হবে এখন। ওই যে গ্রেনেড মারছে রে, মারুক মারুক ভাই, ও গ্রেনেড মেরে যাবে না কোনে, গ্রেনেড মারিয়া যাবা কোথায় বৎস বাবা, আমি একটু সেফ থাকি। এইবার হবে খেলা, আমার ক্যারেক্টার স্কিলটা আমি এখানে ছেড়ে দিলাম। এবার এনিমি আসবে আমার কাছে, ওই আমার মারতে আসবেন এমনিতেই, কারণ আমার তো সাহস বেশি ওর, আমি যা দেখছি। আরে বাবা একটা নক, ও আচ্ছা টিম ধরেই ওয়াইপ আউট করে দিছি। সুতরাং আমি এই জায়গাতে মেডিকেটটা মেরে নিতে পারি। আর দেখতে পাচ্ছেন যে ভাই ফ্রি রিভাইভ চলতেছে। ও মনে পড়িছে এবার কি করেছে, কি হলো মনে হয় আমার যতদূর মনে হচ্ছে যে ও ছাদের উপরে, ঠিক আছে, তো ছাদের উপরে দাঁড়াই পড়ে ও করতেছে কি যে শান্তনীয় ক্যারেক্টার যেটা আছে ওইটারে সাইডে দিয়ে এরপরেও মারিছে। তো আমি এই জায়গাতে একটা পোর্টাল কিনে নিলাম, খেলা তো হবে এইবার। বৎস কোথায় যাবা না তুমি এখন ভাই, পালানোর কোনো লাইন নাই ভাই, ফ্রি রিভাইভ তুমি দিবা, পুরো পিক আমি চ্যালেঞ্জ করতে আইছি আর তুমি ভাই ফ্রি রিভাইভ দিয়ে আমার এতে ভাইকে দেবা, তা কেমনে হয় কও? টিমমেটরা নিচে নামাবা, তোমার টিমমেট এসে আমারে মেরে দেবে? হ্যাঁ, এত সুযোগ সুবিধা দিলি তো ভাইয়া হবে না, এত সুযোগ সুবিধা দিলে ভাইয়া হয়ও না। অনেকক্ষণ পিকের উপরে কোনো ইনিমি নাই, বাট আশা করি এখন একটা ইনিমি আসবে। আসলে ভাই মিথ্যে কথা বললাম, আমি দেখে কই ইনিমি আইছে, তার কারণ হচ্ছে কি অলরেডি ড্রোন আমার কাছে, আমার দ্বারাতে ড্রোন গেছে কেবলমাত্র। আসো 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 আসো, এক শট আর 2টি শট লাগে। এবার দাতা, ও মরেই গেছে, ভাবছিলাম তো দাতা দিলি ইজিলি মরে যাবে, মরেই গেছে। বাবা এরা এখনো সোনিয়া ইউজ করে ভাই, একের কাহিনী দেখলি আমার ভাই হাসি পায় ভাই। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, পিক সাইডে আমি যাচ্ছি না, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেন কথা ভাই, যে পিক সাইডে যাওয়ার কায়দা আমার নেই। ওটা উকং এর পুরো প্লেয়ার আমি এক সময়, এখন না ইউজ করা বন্ধ করে দিয়েছি, কিন্তু উকং নিয়ে আমার সাথে তুমি বাবা পারবা না। আর যত যাই কও না কেন, ক্যারেক্টার স্কিল আমার ছাড়া আছে, আমি হালাত খারাপ দেখলি, বাসটা খারাপ দেখলি আমি কিন্তু বেগে যেতে পারবো, সমস্যা নাই। আর এখন শান্তনীয় ভাই অনেক ভালো করছে, শান্তনীয় আসলে মেলা সময় থাকে, প্রায় 30 সেকেন্ডের মতো, ঠিক আছে, এই জন্য শান্তনীয়র ভালো লাগে। আর রে আমার ক্যারেক্টার আর ইউজ করতে পারবো না, মেলা ফুটো ফোটা পার করে চলে আসে। আমি একটা বার পিক দাও, তোমার মারলে আমার কিল 8টা হবে, এটাই তো চাচ্ছিলাম আমি ভাই, এটাই তো চাচ্ছিলাম যে আমি একেরে একবার অন্তত একটু শটগান হিসেবে ইউজ করে দেই কেমন লাগে, এটাই তো চাচ্ছিলাম আমি, এর জন্য তো ভালো লাগলো।
অলরেডি কিন্তু আমার 8টা কিল হয়েই রয়েছে, এরপরে কিল আমি এখনো একটাও পাইনি। আর ইনিমি আসতেছে আর ওরা ভাইগে যাচ্ছে, কেন যাচ্ছে আমি জানি না। এই ছাদের উপরে একটা গেছে কেবলমাত্র, আর আমার যেহেতু এনে পোর্টাল মারাই ছিল, সুতরাং আমি পোর্টাল ইউজ করে ছাদের উপরে যাইতে পারবো। আর ইনিমিটারে ইজিলি ভাই চোখ বুঝে ধরতে পারবে, বললাম না ইনিমির এবার কোনো গতি নাই। ও মেলা ড্যামেজ খাইছে অলরেডি, ও আর আমার সাথে ফাইট নেবে না। ওয়ালো হ্যান লুকোই থা, ওর সর্বোচ্চ চেষ্টা করতেছে। ও আচ্ছা, ওটা নক হওয়ার পরে সাথে সাথে ওই জায়গা অন করে নেবে, কোনো সমস্যা না। আসো 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 এবার। আরে বাবা তোমরা জামানে করে, কিন্তু আমার তো ওয়াল ফাটাই নিতে পারো লাগবে না ভাই। যাই হোক ভাই, আমি যাই হোক কিন্তু ওয়াল ফাটাই আমি বেরোয় যাই, কারণ এখানে মেলা এখন থাকলে হবে নাকি ওই আমার পোর্টাল ইউজ করে অন্য একটা এনিমি এসে আমারে মেরে দিবেন। সুতরাং আমি এই টাইপের কোনো রিস্ক নিতেই চাই না, যেহেতু একটা চ্যালেঞ্জ করতে আইছি। এনিমি দেখতে পাচ্ছেন যে আমি বাদে আর আছে মাত্র 16টা এনিমি ভাই, মাত্র 16টা। এটা আমি কেন মাত্র বললাম, আমার কাছে ভাই 16টা এনিমি কোনো ব্যাপারই না ভাই, বুঝতে পারছেন? আমার কাছে 16টা এনিমি কোনো ব্যাপারই না। এই একটা কিল হলো, টোটাল 17টা কিল, সরি 11টা কিল হয়ে যাবে। আর একটা কিল তো ভাই শুরুতে, ওই যে শুরুতে আমার একটা কিল শুরু হয়েছিল, মনে আছে? সুতরাং সব মিলে আমার কিল টোটাল কয়টা হলো? 12টা কিল। বাট আমি একটা কিল ফেলাই দিলেও আমার রাতে টোটাল এখনো কয়টা কিল আছে? 11টা কিল। আমি লাস্ট পর্যন্ত দেখতে চাই যে আমি কি ভাই বুইয়া করতে পারবো? এখনই কমেন্ট করে জানাই দেন। যদিও বা পিকের একটু নিচে আমি আইছি, কিন্তু ভাই এটা আমি আবারও বলতেছি, এটা কিন্তু ভাই পিকের আন্ডারে, সবকিছু পিকের ভিতরেই। যেখানে বিমা শক্তি লেখা আছে, ওই উপরে ওই একটা না দুটি, আল্লাহ জানে। দাঁড়ান দাঁড়ান, ক্যারেক্টার স্কিল আছে আমার, ভয় নাই। আরে রে আরে বাবা শিট ভাই, একটা মারার পরে এরা আহা, ওখানে তো আবার ঝামেলা। এই যে কি একটা গ্রেনেড যে দেশে ভাই, তিনবার ফোটে, মানে একবার ফুটে হয় না, তিনবার ফোটে। ওটা ও আমারই খুঁজতেছিল এতক্ষণ। ফাইনাল ফাইট, 10টার এনিমি, 10টার নিচে আসলি মনে হয় ফাইনাল ফাইট দেয় রে। আরে জিজি ভাই, আমি পিকের এরিয়ার বাইরে কিন্তু এখনো যাই নাই, মরিতে চাই না আমি এখন। আমি মেডিকেট মাইরেই যাবো, কারণ আমি ভাই এমনিতেই ড্যামেজ, তারপরে আবার জোনে ড্যামেজ দিচ্ছে। ইনিমি আমারে 1 শট দিলে জোনে আমারে আরো 2 শট দেবে। ও বাবা এ রাজাজি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খেলা তো তোমার সাথে হবে আমার। তুমি জোনের ভিতরে যাই বসে রয়েছো আর এই আবে ভাই, ও আমার টিপস এন্ড ট্রিক্স ইউজ করে আমারে মারার প্ল্যান করতেছে। আরে জিজি, আরে জিজি, উড়ান খাটোলা আসলে ইউজ করতে পারি না। আরে জিজি আসো, এই যে আরে বটলা রে, ওর দিমিত্রি নাই, ওর আরে ও শুই আছে বাবা রে, শুইও মারে ভাই। এডব্লিউএম আছে এই জায়গা। তো যাই হোক, এডব্লিউএম যেহেতু আছে, এডব্লিউএম এর মতোই থাক। আমার মেশিন গান লাগবে, কারণ আমার ম্যাচটা আমার দরকার বুইয়া। এটা ফিনিশ দিই উপরে আমার পোর্টাল ইউজ করে এনিমি গেছে ওই জায়গা। বাবা ওকে নিজেকে পোর্টাল খরচ করি নাই, কি একটা সিস্টেম ভাই। পিকের ভিতরে জোন পেয়ে গেছি, এতক্ষণ পরে আমার মাথায় এই জিনিসটা ঢুকছে যে পিকের ভিতরে জোন তো আমার ফেভারে আছে ভাই, জোন আমার ফেভারে চলে আইছে। এবার খালি আহা এমটা নিলি তখন হয়ে গেছিল। জামানে করে যাবা কোথায় বলছো? ও অন্য এনিমি ওরে মেরে দিয়েছিল, আমি ফাউ কিল নিছি। এনিমি আছে আর মাত্র 4টা। আমার ভাই কিল করার কথা ছিল, আমি বলছিলাম 10 থেকে 15টা মিনিমাম কিল দরকার, তাও আবার ম্যাচ বুইয়া নেওয়ার দরকার। তো অলরেডি কিল আমার 15টা হয়ে গেছে, এটা ফিনিশ দিতে পারলি। 16টা কিল আমার অলরেডি ডান, আর মাত্র 2টা এনিমি পাইছে আছে, অর্থাৎ এক টিম পুরো পাইছে আছে। আমি ডুও ভার্সেস সোলো খেলতে আইছি, এক টিম পাইছে আছে, এক টিম রে মারতে পারলে আমার ম্যাচ বুইয়া হয়ে যাবে। আর ভাই আমার চ্যালেঞ্জটা সম্পূর্ণ ফুলফিল হয়ে যাবে ভাই। মানে ফার্স্ট টাইম এরকম একটা ভাই চ্যালেঞ্জ করতে আসলাম, যে চ্যালেঞ্জটা আমি যদি কমপ্লিট করতে পারি তাহলে ভাই আমি মানে অনেক গর্ববোধ করবো, নিজের তারিফ করে বুঝতে পারছেন? তার কারণ আছে কেউ তো ভাই তারিফ করবে না, নিজেরই করা লাগবে। আসো কোথায় তোমরা, একটু খালি দেখা দাও। দয়াল কোথায়? ওই দেখা দাও, নয় টাকা দাও। ওই তো দেখা দিত, যাও ভাইকে দাও। ও ওর ভাই ওরে ওই পদ্মার উপরে যে দাঁড়াতে গেছিল, কি চালাক আল্লাহ, কি চালাক। এনিমিটা পদ্মার উপরে, ওই যে উপরে ব্যানার না, ব্যানারের উপরে যে দাঁড়াতে গেছে, আর মানে দাঁড়ায় ওইটা আমার মারার প্ল্যান ভাই। কি সিস্টেম ভাই, কি সিস্টেম। আর একটাই এনিমি আছে, এটারে মারতে পারলি ম্যাচ বুইয়া। একটাই এনিমি আছে, এটা কোথায়? দয়াল দেখা দাও, নয় টাকা দাও। কোথায় তুমি? গাইস এনিমিটারে আমি পাইছি, আমাদের মিনি টোরেন্ট যেটা আছে না মেশিন, ওই মেশিনই ফায়ার দিছে নিচের দিকে এনিমি, ঠিক আছে? এখন আমি দেখাই, নিচের দিকে এনিমিটা ফায়ার দিতে দিছে, এই যে দেখাই। এবার
ভাই ও ও মোবাইল টাওয়ারের কোনায় পলাই রইছে। আরে এর সাথে আমার ভালো একটা ফাইট নেওয়া লাগবে, কিন্তু ভাই করলাম কি আমি নিজে নিজে ড্যামেজ খেলাম, পাওয়ারটা ড্যামেজ খেলাম, একটা শট খা। আবে খাইছে ওটা তো শান্তনীয় ক্যারেক্টার, ওরও শান্তনীয়। এবার প্লিজ দয়াল, প্লিজ এই কিলটা আমার দরকার, সবচেয়ে ভালো হয়েছে ভাই এই ক্যারেক্টার স্কিলটারে ওয়াল দিয়ে আটাই পাওয়া যায়। আগে যেত না, ওয়ালের কোনায় গেলে আর আগে যাওয়াই যেত না, কাজ করতো না। দয়াল আবে দয়াল খা ভাই, ড্যামেজ খা ভাই প্লিজ। আবে বাবা রে, ওর কাছে মগা 7। আবে কি রে, খা ড্যামেজ খা। ইস ভাই লাস্ট জোন আল্লাহ, এবার কাউন্টার খালাম। আবে 7 করে ড্যামেজ দিতেছি। শটগান বেইমানি করিস না, ওর কাছেও শুই, আমার কাছেও শুই। আবে ও বুইয়া, আরে ভাই কি চ্যালেঞ্জ করলাম, পুরো পিকের ভিতরে ম্যাচটারে ভাই শেষ করে দিয়ে ম্যাচটারে বুইয়া করে নিয়ে আসলাম ভাই। পিক চ্যালেঞ্জ কমপ্লিট ফাইনালি ভাই, পিক চ্যালেঞ্জ কমপ্লিট করেছি, তাও আবার 18 কিল করে। আরেকটা কিল তো এনিমি চুরে নিয়ে গেছে, নালে আমার কিল থাকতো টোটাল 19টা। ও ফাইনালি গাইস, ভিডিওটা কেমন লাগছে? আজকের ভিডিও এইখানেই শেষ করবো, বাট কেমন লাগছে কমেন্টে জানা যেতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। বাই টেক কেয়ার, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।